চলো আজকে বানাবো শেরকোরমা। আমি জানি আপনারা বলবেন এটা আবার নতুন কি, শেরকোরমা তো আমরা সবাই বানাই। হ্যাঁ, শেরকোরমা আমরা হয়তো সবাই বানাই, কিন্তু বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বানাই। আজকে আমি যেমনভাবে বানাই ঠিক তেমনভাবে দেখাবো, এবং এইভাবে যদি আপনারাও শেরকোরমা বানান না, একদম অসাধারণ খেতে হবে। কোনো রকমের কনডেন্স মিল্কও ব্যবহার করিনি আজকে শেরকোরমার রেসিপিতে। চলো দেখে নিই কীভাবে শেরকোরমা বানাই। প্রথমে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। কাঠবাদাম নিয়েছি মানে আমন্ডস, আর নিয়েছি খেজুর মানে ড্রাই খেজুর যেটা বলা হয়, ড্রাই ডেটস, সেটা নিয়েছি। আর কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। আপনারা চাইলে এর মধ্যে পিস্তাটাও অ্যাড করতে পারেন। আমি এখানে আধ ঘন্টার মতো গরম জল দিয়ে খেজুর আর কাঠবাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সারা রাতের জন্য এটা ভিজিয়ে রেখে দেবেন। আমার তো মনে ছিল না, তাই আমি তাড়াতাড়ির জন্য গরম জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ড্রাই ফ্রুটসগুলো এখানে আমি কেটে নিলাম। ড্রাই ডেটস মানে খেজুরের দানাটা বের করে এটাকে ছোট ছোট করে কেটে নিলাম, আর আমন্ডস আর কাজু বাদামটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। এখন চলে যাব গ্যাসের দিকে। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পুরো 1 লিটার পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এই দুধটা যতটা সম্ভব নিয়ে চেষ্টা করবেন একটু গাঢ় নেওয়ার, মানে ঘন নেওয়ার। এখন ওটা দিয়ে দুধটাকে আমি ফুটতে দেবো। অন্যদিকে কড়াইতে আমি অল্প একটু সাদা তেল আর 1 চামচ পরিমাণে ঘি, দুটোকে একসাথে করে গরম করে নিয়ে তার মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তবে হ্যাঁ, কিশমিশটা দেবেন না, আগে ওগুলো একটু ভেজে নেওয়ার পরে কিশমিশটা অ্যাড করবেন। প্রথমেই যদি কিশমিশটা অ্যাড করেন, কিশমিশটা কিন্তু পুড়ে যাবে। এখন ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি সিমাই নিয়ে নিয়েছি। এখানে আমি 50 গ্রামের মতো সিমাই নিয়ে নিয়েছি 1 লিটার দুধের জন্য। এখন যে তেল আর ঘির মিশ্রণটা এক্সট্রা ছিল তার মধ্যে সিমাইটাকে একটু ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে ভাজবেন। একটু ভেজে নেওয়ার পরে আমি সিমাইটাকে দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে সিমাইটাকে একটু, তার উপরে আমি চিনিটা অ্যাড করব। চিনিটা আমি 1/2 কাপ পরিমাণে দিয়েছি। যে যেমন ধরনের মিষ্টি খেতে পছন্দ করেন তেমনভাবে দিয়ে দেবে। ব্যাস ভালোভাবে একটু নেড়ে চেড়ে যখন সিমাইটা অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে, তখন সেই অবস্থায় কিন্তু এখানে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে যখন ভালোভাবে ফুটে আসবে, সেই পর্যায়ে একটু লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এটারা আপনারা চেষ্টা করবেন কিন্তু এই শেরকোরমাটা একদম লো ফ্লেমে করার। তার জন্য কিন্তু শেরকোরমাটা যদি লো ফ্লেমে করেন, এই শেরকোরমার টেস্টটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়, মানে অবশ্যই ভালো হয়। এখন এর মধ্যে আমি আরও একটু ক্রিমি করার জন্য 2 চামচ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি কোনো ধরনের কনডেন্স মিল্ক ব্যবহার করিনি, আপনারা যদি এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করেন তাহলে কিন্তু পাউডার দুধটা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। শেরকোরমা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। ব্যাস, এটাকে আপনারা চাইলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন বা গরম গরম সার্ভ করুন, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা এটাকে উপর থেকে অল্প একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে সার্ভ করুন। ব্যাস, আর কিছুই লাগবে না যদি এই শেরকোরমাটা আপনার খাওয়ার টেবিলে থাকে। তো চলো, আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও।